নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুখময় হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আমার সকল শ্রোতাবৃন্দ, প্রত্যেক দর্শকবৃন্দ প্রত্যেকেই দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 19শে আশ্বিন, 5 অক্টোবর, তিথি হচ্ছে শুক্ল তৃতীয়া, শনিবার। চন্দ্র তুলা রাশিতে, 7ই নক্ষত্র, 15 নম্বর নক্ষত্র রাহুর নক্ষত্র। শুক্র চন্দ্র সংযোগ হবে সারাদিন চলে যাওয়ার পরে রাত্রিবেলায় ঠিক 11টা 58 মিনিটে। তো আমরা একটা কথা বলবো যে রাশির বিচার হচ্ছে, কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা তো জানতে হবে, কারণ সেটা হচ্ছে প্রধান, তার উপরেই বিচার। বৃশ্চিক, বৃষ, কুম্ভ, মীন, নানা রকম অনেকের খারাপ চলছে, কারোর কারোর কিছু কিছু ভালো চলছে। যেমন বৃষ, মেষ, এদের কিছুটা বাধা চলছে, কন্যার বাধা চলছে। এরকম সামগ্রিক রাশিচক্র যখন আমি রাশিফল বলি, সেগুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেরকম এপিসোডে আমি যথারীতি যেটুকু বলার আমি বলবো। বিরাট বড় অবশ্যই নয়, ছোট ছোট করে আমি যাতে বুঝতে পারা যায় সেরকমভাবে ব্যাখ্যা করব। চলুন জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে শুক্রের ঘরে তার শত্রু গ্রহ দেবগুরু বৃহস্পতি বসে। মিথুনে বসে আছে বুধ হচ্ছে মিথুনের ঘর, তার সঙ্গে মঙ্গলের শত্রুতা, সেই মঙ্গল বসে আছে এখানে। রবির সঙ্গে বুধের বন্ধুত্ব, সেই রবি বসে আছে কন্যায়। কন্যায় বসে আছে সেই রাশিরই অধিপতি তুঙ্গ অবস্থায়, সেটা হচ্ছে বুধ। কেতু এখানে বসে আছে, কেতু হচ্ছে অন্ধকারময় জীবন, আর সূর্য হচ্ছে আলোকময়। সূর্যের কাছে যেই থাকুক তাপে কিন্তু সে দগ্ধ হবে, তাই এখানে রবির ফলটা ভালো পাওয়া যাবে। তবে কারা কারা পাবেন কারা পাবেন না সেটা একটা ফ্যাক্টর করে। সবাই কিন্তু সব গ্রহের ফল ভালো পাবেন না, আবার খারাপও পাবেন না। যার যেরকম জন্মছক, জন্মকুণ্ডলী, সেই সেরকমভাবে পাবেন, এবং মহাদশা অন্তর্দশা চলছে কীরকমভাবে সেগুলোও কিন্তু পাওয়া যাবে। এই অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে, এবং তার সঙ্গে গোচর বিচার, এই সব মিলিয়ে কিন্তু একটা ফলাফল আপনার জীবনে ঘটবে। এবারে এরপরে আছে কি, এরপরে হচ্ছে গিয়ে কেতু। কন্যা রাশিতে কেতু বসে আছে। কেতু হচ্ছে জোডাইক সাইনের ষষ্ঠ ঘর, শুভ ঘর কেতুর জন্যে। শুক্র বসে আছে তুলা রাশিতে নিজের ঘরে। চন্দ্র কর্কট রাশির অধিপতি, সে বসে আছে শুক্রের ঘরে। অর্থাৎ শুক্র চন্দ্র আজ রাত্রিবেলায় সংযোগ হবে। কি হবে তা বর্ণনা করব। এরপরে চলে যায় হচ্ছে একদম সোজা কুম্ভ রাশিতে, যেটা সবচেয়ে এখন আলোচ্য বিষয়। সেই কুম্ভ রাশিতে শনি বক্রী হয়ে আছে, আর রাহু বসে আছে মীন রাশিতে। ব্যাখ্যা করব মেষ রাশি থেকে কন্যা রাশি। রাহুকাল আগে বলবো। সেই রাহুকালটা হচ্ছে গিয়ে, এই রাহুকালের সময়, এখন তো বাজার করার সময়, শপিং করে সবাই, করবেই। সামনে পুজো দোরগোড়ায়, মানে আমরা পুজোর ইয়েতেই ঢুকে গেছি আর কি।
যারা নবরাত্রি পালন করেন তাদের কাছে তো পুজো আরও স্পেশাল হয়ে গেছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই রাহুকাল এই সময়তে কোনো ধরনের এমন কিছু আমরা কিনবো না যা কিনা আমরা কোনো অনুষ্ঠানে বা ভালো লাগার সময় বা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় আমরা এইগুলো পড়বো, কারণ এগুলো ভালো জিনিস, তো শুভ জিনিস না। তো শুভ জিনিস কী করবো, শুভ সময় আমরা কিনবো বা অশুভ সময় কিনবো না। 90 মিনিট হচ্ছে রাহুকাল। এই সময় কোনো উপহার কাউকে দেওয়া, কারোর জন্যে শাড়ি কেনা, কারোর জন্য গয়না কেনা বা বিয়ের জন্যে কেনা, এরকম ধরনের অনেক কিছু এখন এই সময়ে ছাড় নানা রকম থাকে। তো সেই কারণে মা বোনেরা বা দাদা ভাইয়েরা, দিদিরা প্রত্যেকেই কিন্তু শপিং করতে যায়। খুব ভালো জিনিস, এটা কিন্তু একটা এনার্জির ব্যাপার। কিনবো কিনতে গেলেন, কিনলেন, কিনে আনলেন, পড়লেন, দ্যাট ইজ এনার্জি ফর ইউ। এগুলো কিন্তু একটা এনার্জি কারক। যদি তার সঙ্গে কালার ম্যাচিং হয়ে যায় আর সময় যদি ঠিক থাকে, এতেও কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন। যাই হোক, কোনো ধরনের চুক্তি, কোনো মেয়ে দেখা বা পাত্রী দেখা, পাত্র দেখা, লগ্নপত্র করা, এগুলো কিন্তু করবেন না। এবারে রাহুকালটা কখন, কলকাতাকে কেন্দ্র করে বলি, 8টা 27 মিনিট থেকে শুরু হবে, 9টা 55 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত থাকবে। বাংলাদেশ ঢাকা, আজকে ঢাকা থেকে বেশ কিছু আমি কমেন্ট পেয়েছি। যাই হোক, সেই ঢাকার রাহুকালটা শুরু হবে 8টা 52 মিনিট 57 সেকেন্ড থেকে 10টা 21 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত থাকবে। এবারে আরও একটা কথা ইনফরমেশন দিয়ে দিই, পুজো স্পেশাল দুটো এপিসোড। সেটা হচ্ছে গিয়ে এই পুজো কেমন যায়, পুজোর কদিন কেমন কাটবে। মেষ থেকে কন্যা আর তুলা থেকে মীন, স্পেশাল এর মধ্যেই বেরোবে ভিডিও। আপনারা যারা পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, আমার যারা ভক্ত বা শ্রোতা, তারা আমার প্রত্যেক ভক্তই কিন্তু আমার নমস্কার নেবেন, আমার প্রণম্য। প্রত্যেকেই প্রণাম আমি করছি, তাদেরকে ছোট হলেও তাদের হৃদয়ে যে নারায়ণ বাস করে তাকেই আমার প্রণাম। তাই প্রত্যেককে আমার ভালোবাসা নেবেন। আমি এবার এপিসোডটা শুরু করি। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু সমস্যা থাকবে, চাপ থাকবে। সেই চাপগুলো আপনার কর্মের সঙ্গে জড়িয়ে অবশ্যই করে আপনার অর্থের আসার ব্যাপারটা যেরকম ধরনের থাকবে, আবার এটাও থাকবে যে কার সঙ্গে আপনি কীরকমভাবে ডিলিংস করবেন। কারণ আপনি ভবিষ্যতের কথা মাঝে মাঝে চিন্তা করেন। যদিও মঙ্গল তাৎক্ষণিক ব্যাপারটা বেশি চিন্তা করে, তবুও কিন্তু পরিবারকে কিন্তু ভালোবাসে, পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ, সেই জায়গাটা কিন্তু আছে। তাই এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু একটু চাপ থাকবে। সেই চাপটা কিন্তু হচ্ছে গিয়ে সার্বিক, নিজস্ব তো থাকবেই এবং সার্বিক বলা চলে। আর্থিক দিক খুব বেশি যে খারাপ বলবো না, কিন্তু কোনো জায়গা থেকে কোনো কিছু আপনার পাওনা পেতে পারেন। এমনও হতে পারে যে পাওনা পাননি, কিন্তু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ মেষ রাশির সময়টা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে, দেখুন খারাপ সময় খারাপ থাকবেই, কখন কোন রাশিতে কোন গ্রহ যাবে এবং আপনার মহাদশান্তর কেমন চলছে, জন্মচক কেমন, তার উপরে ডিপেন্ড করবে। তাই খারাপ হতে পারে, ভালো হতে পারে, মধ্যমও হতে পারে। এই তিনটি অবস্থার বাইরে তো নেই। ভালো, খুব ভালো, খারাপ, খুব খারাপ, মধ্যমই হচ্ছে, মধ্যমের হালকা ভালো, হালকা মধ্যমের থেকে একটু নিচু, এরকম ব্যাপারগুলোই হয়। তাই আর্থিক ব্যাপারে আপনার কিন্তু কিছু না কিছু লাভবান হওয়ার যোগ আছে। ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু সেরকম ধরনের শুভত্বর ব্যাপার বর্তমানে নেই। কারণ দশমপতি আপনার শনি হচ্ছেন কর্মদাতা,
সেই শনি এখন বর্তমান অবস্থাতে মানে খারাপ হয়ে আছে নিজের ঘরে থেকেও, তাই ভালো ফল দিতে পারছে না। সেক্ষেত্রে আপনিও সেরকমভাবে কিন্তু ফলটা পাবেন না, বাধাপ্রাপ্ত হবেন। সন্তানের ব্যাপারে কিন্তু কিছু শুভ যাবে। প্রেমের সম্পর্কিত ব্যাপার মধ্যম শুভ, এবং আপনার বৈবাহিক জীবনে কিন্তু ভালো যাবে। এবারে চলে আসবো বৃষরাশি। বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ। শুক্রের এটা নেগেটিভ ঘর। এবারে এখানে বসে আছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কেউ কারোর শত্রু ঘরে গিয়ে ভালো ফল দিতে চেষ্টা করলেও পারে না। কিছু কিছু সময় কিছু কিছু নক্ষত্রের হয়তো কিছু ভালো ফল পাওয়া যায়, কিন্তু মোটের ওপরে ভালো ফল কিন্তু খুব একটা পাওয়া যায় না। এটাই আমি প্র্যাকটিক্যালি দেখেছি। এবারে এই বৃষরাশিতে যে বৃহস্পতি দেবগুরু বসে আছেন, তিনি কি করবেন এই বৃষরাশির জাতক জাতিকাদের? প্রথমত হচ্ছে গিয়ে ওই যে বললাম শত্রু ঘরে ভালো ফল দিতে পারে না, কিন্তু ব্যবসা যেহেতু দৃষ্টি দিয়েছেন কোথায়? বৃশ্চিকে। বৃশ্চিক হচ্ছে মঙ্গলের ঘর, সেই মঙ্গল দ্বিতীয় বসে আছে। সেই জায়গাটাতে কিন্তু কিছু না কিছু আপনারা লাভবান হবেন। আর্থিক ব্যাপার খুব বেশি ভালো এরকমটা কিন্তু নেই, বোঝানো গেল? খুব বেশি কিন্তু ভালো কিছু নেই। ব্যবসার ব্যাপার মধ্যম শুভ। কর্মের ব্যাপার কুম্ভ রাশিতে হচ্ছে কি আপনার কর্মস্থান, তিনি বক্রী হয়ে বর্তমানে অবস্থায় আছেন, তার সেই কারণের জন্য আপনার পূর্ণতা লাভ হচ্ছে না। যেহেতু আপনার এটা খুবই ভালো জায়গা, অর্থাৎ আপনার এটা কিন্তু পূর্ণতা প্রাপ্তের জায়গা, পূর্ণতা প্রাপ্তির জায়গা। কারণ হচ্ছে গিয়ে আপনার নবম হচ্ছে গিয়ে মকর, কুম্ভ হচ্ছে দশম, নবম হচ্ছে গিয়ে কোণ পতি এবং কেন্দ্রপতি হচ্ছে গিয়ে দশম। তাহলে কোণপতি আর কেন্দ্রপতি যদি একই গ্রহ হয় এবং যদি সেখানে বসে থাকে, তাহলে শোনেপে সোহাগা বলা হয়। দান মারবেন, খুব ভালো সময় আসছে, দেরি করবে হচ্ছে একটু, কিন্তু শনিদেব কাউকে বঞ্চিত করেন না। আপনার জন্য শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, তাই একটু অপেক্ষা করুন, ভালো ফল হবে। বর্তমানে ভালো ফল নয়, কর্মের জায়গা ভালো নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের সম্পর্কে ভালো, সবটা নয়, বেশ কিছুটা দিকটা ভালো হবে, কিছু তো কালো থাকেই। আর প্রেমের দিক কিন্তু আপনার শুভ নয়, দাম্পত্য জীবনও কিন্তু মোটেও শুভ নয়। চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল। এই মঙ্গল ষষ্ঠ ভাবের কারক এবং হচ্ছে একাদশ ভাবের কারক, অর্থাৎ এখানে কিন্তু 1, 6, 11। তাহলে 1, 6, 11 হলে কর্মের ব্যাপারে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে লাভ থাকার সম্ভাবনা, কর্মের ব্যাপারে কোনোভাবে লাভ থাকার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে কি হবে চলুন বিচার করি। প্রথমত হচ্ছে যে লগ্নে মঙ্গল বসে থাকলে সাংসারিক জীবনে কিন্তু ঝামেলা হয়, কারণ এখানে কিন্তু আমিত্বের একটা ব্যাপার থাকে। আপনার যে ডুয়েল সাইনে আছে বুধের ঘরে, অতটা ভালো না, অর্থাৎ খুব কংক্রিটভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া যাবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা কথাই বলবো, যে সেটা হচ্ছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন
যে মঙ্গল কিন্তু খুব একটা ওই ঘরে শুভ দেয় না, সেই কারণের জন্যে আপনাদের কিন্তু অসুবিধা হবে। কর্মের দিক থেকে কর্মের জায়গায় বসে আছে কে? রাহু। রাহু কিন্তু ভালো ফল দেয় না কর্মের জায়গায়, ঠিক আছে? ঘোরাতে পারে, বদলি করতে পারে, অথবা কাজটাই পণ্ড করে দিতে পারে। আর কি হবে? আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসার স্থান মোটেও ভালো না, সন্তান স্থান শুভ, এবং সন্তান স্থান শুভ এরকম হচ্ছে গিয়ে। আর যেটা আপনার সবচেয়ে দেখার ব্যাপার সেটা হচ্ছে যে খারাপ যাবে, সেটা হচ্ছে বৈবাহিক জীবন। দাদা আছেন? এরপরে চলে যাব হচ্ছে গিয়ে সিংহ রাশিতে, এই আপনার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র বসে আছে চতুর্থে শুক্রের সঙ্গে। তাহলে চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক কিন্তু ভালো না। এই চন্দ্র শুক্র প্রচুর গণ্ডগোল করায়, ঠিক আছে? বিশেষ করে এই প্রেম সম্পর্কিত ম্যারেজ লাইফ টু মাচ ডিস্টার্ব করে, প্রচুর ধরনের সমস্যা তৈরি করে দেয়, ঠিক আছে? তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে এদের আর্থিক জীবন কেমন, আজকের দিন কেমন যাবে? আজকের দিন হচ্ছে গিয়ে অর্থের দিক থেকে কোনো না কোনোভাবে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। ব্যবসা ক্ষেত্রে শুভ নয়, কারণ সপ্তমপতি শনি অষ্টমে বসে আছে বক্রী হয়ে। কিন্তু একটা ব্যাপার, যারা ঘরের থেকে ব্যবসা করবেন তাদের কিন্তু ভালো হবে। চতুর্থ জায়গায় শুক্র নিজের ঘরে বসে আছে, তাই ঘর থেকে যদি কোনো ব্যবসা করেন সেটা কিন্তু শুভ হবে। এই জায়গাটাকে দেখবেন। আর যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গা, কর্মের অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল আপনার এই রাশির দ্বাদশে বসে। তাই রাশির দ্বাদশে বসে থাকার কারণের জন্য কি হচ্ছে, ভালো যাবে না। সন্তান স্থান শুভ, প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবন অশুভ। এবারে চলে আসবো হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের মনটা কিছুটা হালকাভাবে আনন্দর পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার আসবে, সিচুয়েশন তৈরি হবে। দুঃখ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু মেঘের আড়াল থেকে সূর্যের আলো ঠিকরে আপনার দুয়ারে পড়বে, মনের গভীরেও পড়বে, ভালো হবে। আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে। খারাপ আছে, শনির দৃষ্টি দিয়ে আছে, তো রাহু অষ্টমে বসে আছে, দ্বিতীয় কেতু বসে আছে, রবি বুধ বসে আছে। আর্থিক দিক থেকে খুব খারাপ হবে না, এবং কর্মের দিক থেকে শুভ যাবে। ব্যবসা কিন্তু মোটেও ভালো যাবে না। সন্তান সম্পর্কে ভালো, এবং আপনার দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো যাবে না। সিংহ রাশি তো গেল, এবারে চলে আসবো কন্যায়। কন্যা রাশিতে সেই রাশির অধিপতি বুধ বসে আছে, সঙ্গে বন্ধুগ্রহ রবি বসে আছে, কিন্তু রবি এখানে হচ্ছে গিয়ে দ্বাদশপতি। দ্বাদশপতি রবি রাশিতে থাকলে, ব্যয়পতি থাকলে বুধাদিত্য যোগের ফল পাওয়া যায় না। কেতু বসে আছে, আবার রাহু অপোজিট থেকে দৃষ্টি দিয়েছে, তাই একটা যুদ্ধ ব্যাপার। যদিও রবি এবং রবির আলো তাপ
এবং বুধের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকটা ফয়দা এনে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ব্যবসার ব্যাপারে ভালো হবে না। আর্থিক দিক থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনার আত্মীয় স্বজনের দিক থেকেও ভালো ব্যাপার থাকবে এবং পারিবারিক দিক থেকে আপনি শান্তি লাভ করবেন। মনের মধ্যে শারীরিক দিক থেকে আপনার কিছু না কিছু ট্রাবল যাবে, আর কর্মক্ষেত্রে শুভ যাবে। সন্তানের দিক থেকে অশুভ, দাম্পত্য জীবন মোটেও ভালো না। তাই আপনাদেরকে বলবো যে যেহেতু আপনাদের ভালো হোক এটাই চাই, আমার প্রত্যেক দর্শকবৃন্দ প্রত্যেকেই ভালো থাকুক। আপনারা প্রত্যেকের জন্যই বলছি, মেষ থেকে একদম আপনার মীন অবধি, আজকে কন্যা অবধি বলছি ঠিক আছে, কিন্তু সবার জন্যই বলছি। সেটা হচ্ছে ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়ান, শেষ রুটিটার অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে। এটা করুন, ভালো থাকবেন। আপনাদের দীর্ঘ জীবন লাভ হোক, আপনাদের আর্থিক সম্পদ পরিপূর্ণ হন, ভালো থাকবেন।